ইমানদারদের একটা গুণ হলো ইমানদাররা কুফরের সাথে কাফেরের বেলায় হবে শক্ত, অর্থাৎ অন্যায়ের বেলায় হবে মজবুত শক্ত সীসাবালা প্রাচীরের মতো, আর ন্যায়ের বেলায় ধর্মের বেলায় মুসলমানিত্বের বেলায় নিজের দলের লোকের বেলায় হবে রুহামা উবাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার রুহামা উবাইনাহুম। দুটি গুণ, যে শক্ত হইব হইল কাফেরের লগে আর নরম হইব নিজেদের মুমিন ভাইদের লগে। আশ্চর্য মুসলমান এখন আমরা, আশ্চর্য মুসলমান রাজনীতির পেছে পড়ে মুশরিক গায়রে মুসলিম যারা তাদের লগে পীড়িতের সম্পর্ক করো, আর রাজনীতি করতে গিয়ে নিজের মুমিন ভাই অথবা ধর্মগুরুর সাথে আদাওয়াতি আর দুশমনি করো। নিজের লোকদের সাথে করো দুশমনি আর দুশমনের সাথে করো দোস্তি। দোস্তিটা কোন জায়গায় হইতে হইব, দুশমনি কোন জায়গায় হইতে হইব তাও জানো না, আবার তুমি নিজেকে মনে করো তুমি মুমিন। অথচ কেউ যদি দোস্তি দুশমনিও না বুঝে তাইলে তার ঈমান পরিপূর্ণই হয় না। এক হাদিসে আল্লাহর রাসূল বলতেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলেন, মান আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কামিল মুমিন যদি কেউ হইতে চায় তাহলে তার চারটা গুণ লাগবে। একটা গুণ হলো আতা লিল্লাহ, কাউকে যদি কিছু দেয় তাহলে আল্লাহর জন্য দিতে হবে। এখন দেয় হলো ভোটের জন্য, তুমি বললেও ঠিক না বললেও ঠিক। তুমি ভোট দিবা, তোমার টাকা দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে, বিড়ি দিবে, গাঁজা দিবে, যা চাইবা তাই দিবে তোমাকে। ভোটের জন্য দিবে, ধর্মের জন্য, ইমানের জন্য, আল্লাহর জন্য চাইবা তো মুখ ফিরায় নিবে। এখন হলো দেয় তো দেয়, দেওয়ার ভেতরে নিজের স্বার্থে দেয় না। মানব মুমিনের জীবনের দেওয়া দেওয়ি যা হবে, মান আতা লিল্লাহ, কাউকে কিছু দিবে তো এটা কার জন্য দিবে? বুঝে বুঝে জোরে সরে বলেন, কার জন্য দিবে? আল্লাহর জন্য দিবে। মানা আলিল্লাহ, কাউকে যদি না করে তাহলে কার জন্য না করবে? আওয়াজ করে বলেন। আর এখন চান্দা দাও না করো না, আর যাকাত ফিতরা যেটা তোমার খাওয়া হালাল না সেটা খাও নাই, ফুরে গেছে। তোমার যেটা দেওয়া দরকার সেটা না করো, আর যেটা না করা দরকার এটা হা করো। ওয়াজের চান্দা দিতে তোমার হাত কাঁপে, যাত্রার চান্দা দিতে দিলের ভিতরে আনন্দ লাগে। হ্যাঁ, এইরকম দেওয়া আর মানা নিয়ে তুমি ইমানদার না। আতা লিল্লাহ, যারে যা দিবে সব আল্লাহর জন্য দিবে, আল্লাহর জন্য দিবে। কাউকে মানা করবে তো আল্লাহর জন্য মানা করবে। আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে। ভালোবাসবে কার জন্য? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। আল্লাহর জন্য ভালোবাসবে। আর যদি কারোর সাথে রাগ হয়, গুসা হয়, তার রাগ গুসাটাও হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য হবে। এখন তো ভালোবাসা হলো ভোটের জন্য, ভালোবাসা হলো চেয়ারের জন্য, ভালোবাসা হয়ে গেছে অর্থের জন্য, ভালোবাসা হয়ে গেছে লৌকিকতা, নিজের স্বার্থে ভালোবাসা, লৌকিকতার ভালোবাসা। আর আল্লাহর জন্য ভালোবাসা যা যা আছে এগুলো সব দাফন হয়ে গেছে। এই কারণেই মুসলমানের বাচ্চা হয়ে নামাজিকে গালি দেয়, টুপিওয়ালাকে গালি দেয়, দাড়িওয়ালাকে গালি দেয়, আলেমকে জেলখানায় বন্দী করে রেখে দেয়। এই কারণেই, কারণ ভালোবাসা আল্লাহর জন্য এখন আর নাই। তবে হ্যাঁ, দোস্তি কাফেরের লোকেও হয়, কাফেরের লোকেও দোস্তি হয়ে যায়। কিসের জন্য? নিজের স্বার্থের জন্য। কাফের মুশরিকরে খাওয়ায়, কাফের মুশরিকরে হাদিয়া দেয়।
গায়রে মুসলিমকে ভালোবাসে, মহব্বত করে নিজের স্বার্থের জন্য, কিন্তু মুসলমান হয়ে মুসলমানের সাথে আদাওয়াতি করে স্বার্থের জন্য। অথচ এই মহব্বত হবে আল্লাহর জন্য, আর কারোর সাথে হাসাদ হলে সেটাও হবে আল্লাহর জন্য। সাহাবীদের এই জিনিসটা ছিল, সেটা হলো সাহাবীরা ভালোবাসা করত নিজেরা নিজেরা। মুসলমান মুসলমানে ভালোবাসা ছিল, মুমিন মুমিনের জন্য ভালোবাসা এমন ছিল যে তারা আপসে শির ও শাক্কার রুহামা উবাইনাহুম, চিনি আর দুধের মতো হয়ে যেত আপসে। আর অন্যায়ের বেলায় ছিল তারা দুর্বল। এখন তো অন্যায়ের প্রতিবাদ কেউ করলেও মুসলমান হয়েও অন্যায়ের পক্ষে চলে যায়। তাছাড়া 90% মুসলমানের মাটিতেও কাদিয়ানির পক্ষে মুসলমানের আওয়াজ পাওয়া যায়। কি মনে করছেন আপনি এটাকে? কাদিয়ানির পক্ষে, যেই কাদিয়ানি রাসূলের খাতমে নবুয়ত নিয়ে টানাটানি করেছে, তাদের পক্ষে মুসলিম কথা কয়। আর কোরআন হাদিস সুন্নাহ দিন এটার পক্ষ যখন নিতে হয় তখন মুখে কুলুপ আটকায় বসে রয়, কুলুপ দিয়ে বসে রয়। এর ভালোবাসা চলে গেছে। দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শুরু করতেছি যে আমাদের মূর্খতার শিকড় কতটা গভীরে। এখন আমাদের দিন বিষয়ক মূর্খতার শিকড়। আক্ষরিক জ্ঞান কিছু হাসিল হয়েছে, এখন বুড়া বুড়িরাও দস্তখত করা জানে। এক সময় কোটিপতিরাও দস্তখত জানতো না, ব্যাংকের দস্তখত জানতো না, নেতারা দস্তখত জানতো না। আমি এমন চেয়ারম্যানের টেবিলে গেছি, যাই দেখি চেয়ারম্যানের টেবিলে খালি কাগজ পড়ে আছে, আর এই কাগজের উল্টা পিঠে, রাইট পিঠে, রং পিঠে দস্তখতের অভাব নাই। তা আমি ওই তার পিএকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, টেবিলের এই কাগজের ভিতরে এত দস্তখত কে রে? জানেন না, আমাদের চেয়ারম্যান সাহেব মূর্খ মানুষ, হে যদি কলম না ঘুরায় তো দস্তখত ভুলে যায়। পরে একদিনের দস্তখত আর একদিনের দস্তখতের লগে মিলে না, এই জন্য সবসময় একটা ট্রায়ালের তালেই থাকে। বুঝেন না এই কথাটা? চেয়ারম্যান কিন্তু, নেতা কিন্তু দস্তখত ট্রেনিংয়ে রাখতে হয় তার, তাছাড়া দস্তখত ভুলে যায়। এতটা মূর্খতা ছিল এক সময় আক্ষরিক জ্ঞান। এখনকার বুড়া বুড়িদের ভেতরেও টিপ না, স্বাক্ষরের যোগ্যতা এসেছে। মানুষ এখন স্বাক্ষর দেওয়া জানে, পত্রিকা পড়া জানে। এখন 4 স্টলের ভেতরে পত্রিকা রাখা হয়, যেন বসে বসে গ্রামের সাধারণ মানুষরাও যেন পত্রপত্রিকা পড়তে পারে। তার মানে আক্ষরিক জ্ঞান বাড়লেও ধর্মীয় জ্ঞান ধীরে ধীরে এতটাই কমেছে যে ধর্মকর্ম এখন আর বুঝে না, ইমানদারিও বুঝে না, ইবাদতও বুঝে না, সুন্নতও বুঝে না, দিন বুঝে না, ইসলাম বুঝে না, কবর হাসর এগুলো এখন আর মানুষ বুঝে টুঝে না। একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে সহজে। কোরআনে হাকিমের ভেতরেও আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে দিয়ে কথা বলেছেন। কোরআন শরীফে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে কথা বলছেন। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে যে সকল দৃষ্টান্ত দিয়েছেন, সেই সকল দৃষ্টান্তের উপরে আবার আমাদের বাপদাদারা কিতাবও লিখেছেন। কিতাবের নাম আমসাল আল কোরআন, অর্থাৎ কোরআনে বর্ণিত দৃষ্টান্তাবলী। দৃষ্টান্ত দিয়ে কথা আমাদের নবীজিও বলেছেন। নবীজি ইসলামকে তাবুর সাথে তুলনা করে দৃষ্টান্ত দিয়েছেন যে তাবুর একটা খুঁটি যদি নড়বড়া হয়, তাবু নড়বড়া হয়ে যাবে। ধর্মের খুঁটি যার নড়বড়া, তার দিনদারিও নড়বড়া হয়ে যাবে। নবীজি দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন। হাদিসে বর্ণিত যে সকল দৃষ্টান্তগুলো আছে, যেমন আল্লাহর কোরআনে যারা ধর্মজ্ঞান জানে আর ধর্মজ্ঞান যারা জানে না, তাদের উপমা দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্ধ আর চকলার সাথে দিয়েছেন। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। আল্লাহ বলেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুইজন সমান নয়। এই দুইজন সমান হতে পারে না। যার চোখ আছে চোখ নাই, যার চোখ আছে সে তো হেঁটে হেঁটে দোকানে চলে যাবে একাই, আর যার চোখ নাই ও একা চলতে পারে না, আর একজনের আশ্রয় গ্রহণ করতে হয়। চোখওয়ালা চোখ ছাড়া দুইজন সমান নয়। দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা। ইলম আছে, শিক্ষা আছে, আল্লাহর নামে লেখাপড়া করেছে আর আল্লাহর নামে লেখাপড়া করে না, এই দুইজন সমান নয়। একজন আগুনের দিকে চলে যায়, আর একজন আল্লাহর জান্নাতের বাগানের দিকে চলে যায়। ইলমের চোখ থাকার কারণে জান্নাতে চলে যায়, আর ইলম না থাকার কারণে দোজখে চলে যায়। আল্লাহ তাআলা
ইলমি দ্বীনকে, ধর্মীয় জ্ঞানকে চোখের সাথে দৃষ্টান্ত দিয়ে তুলনা করেছেন। এই হাদিস শরীফে এরকম ইসলামকে তাবুর সাথে তুলনা করেছেন। এরকম বহু দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহর রসুল কথোপকথন করেছেন। আল্লাহর রসুলের দেয়া দৃষ্টান্তগুলোকে আমাদের আকাবিররা এটাকেও কিতাবের ভেতরে একত্রিত করেছেন, যে নবীজি কতগুলো কথা দৃষ্টান্ত দিয়ে বলছেন। কিতাবের নাম আমসাল আল হাদিস, আমসাল আল কোরআন কিতাবের নাম, আমসাল আল হাদিস কিতাবের নাম। অর্থাৎ দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কথা বলেছেন, দৃষ্টান্ত দিয়ে রসুল কথা বলেছেন। এ কারণে আমাদের বুজুর্গরাও দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন। একবার কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি উনি একবার ওয়াজ করতেছিলেন। উনি ওয়াজ করতে গিয়ে বললেন, এই নেককারের কবরের লগে কারোর যদি কবরও হয় তাও তার কিছু সুবিধা হয়। নেককার হইলে তো লাভই, জান্নাত পাওয়া যায়। নেককার যদি নাও হইতে পারে কেউ, যদি নেককারের কবরের লগে ভাগ্য গুণে তার কবর হয়ে যায় তাতেও সে লাভবান হয়ে যায়। অর্থাৎ নেককারের কবরের পাশের কবরকে হয়তো আল্লাহ তাআলা আযাব দিবেন না নেককারের সম্মানে, অথবা নেককারের কবরে যে জান্নাতের বাতাস বইবে সে বাতাস যদি বদকারের কবরেও কিছু বয়ে যায় তাহলে তার কবরেও জান্নাতের খুশবু ঢুকে যেতে পারে। এই কথা যখন কাসেম নানতুবি বলছেন, তো কাসেম নানতুবির একজন খাদেম ছিল, খাদেমের নাম হলো আল্লাহ দিন। খাদেমের নাম কি? আল্লাহ দিন খাদেমের নাম। খাদেমে কয়, নেক করলে একজন আর বাতাস পাইবো আর একজন, হয় এটা কোনো, এটা কিরকম কথা কইলেন? তো এই মূর্খ মানুষে কোরআন হাদিসের দলিল দিয়ে কি বুঝাইবেন? তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আমারে যেরকম একজন বাতাস দিতেছে, কাসেম নানতুবির একজন বাতাস দিতেছিল ওই সময়। তখন কাসেম নানতুবি দৃষ্টান্ত দিয়ে বললেন, দেখো এই যে তাল পাখার বাতাস, এই বাতাসটা আমাকে দেয়া হচ্ছে, কিন্তু আমাকে বাতাস দেওয়া হলেও আমার ডান পাশে যিনি বসা আছে অথবা বাম পাশে যিনি বসা আছে তার গায়েও বাতাস লাগতেছে, বাতাস দিতেছে আমারে কিন্তু লাগতেছে ডানে বামে যারা আছে তাদের। তাল পাখার বাতাস যদি একজনরে দেওয়ার কারণে যদি ডানে বামে যারা থাকে তাদের গায়ে বাতাস লাইগা যায়, কি মনে করো জান্নাতের শীতল হাওয়ার প্রভাব বুঝি এত কমজোর যেটা আল্লাহ তাআলা জান্নাত থেকে কবরে পাঠাইবো বান্দার? এ বাতাস যদি কারোর কবরে প্রবাহিত হয় তাহলে তাল পাখার বাতাসই যদি ডানে বামে যায়, আল্লাহর জান্নাতের সুবাতাস ডানে বামে কবরগুলোতে গেলেও এ কবরবাসীরা কিছুটা স্বস্তির পেয়ে যাবে। তাইলে নেককারের লগে কবর হইলেও একটা লাভ আছে। হযরত এই দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। আমি আপনাদের সামনে এই জমানার মূর্খতাকে সুস্পষ্ট করার জন্য ছোট্ট একটি দৃষ্টান্ত পেশ করতেছি আপনাদের সামনে। দৃষ্টান্তটা হলো, আমার এক বন্ধু এক জানাজার ইমামতি করেছেন, এক বড় মুফতি সাহেব। উনি জানাজা পড়াইতেছেন, এক জানাজার ইমাম। উনি যেই মাইয়িতের জানাজা উনি পড়াচ্ছেন, এই মাইয়িতের ছেলে জার্মানে থাকে। জার্মান থেকে বাবার জানাজা পড়তে বিদেশ থেকে সন্তান দেশে আইছে, সাথে নিজের ছেলেরও লয়ে আইছে যে দাদুর জানাজা দাফনে শামিল হয়ে যাক, দাদারে শেষ দেখা দেখে যাক। যখন জানাজা পড়তেছে, জানাজা পড়া শেষ, এবার এই মাইয়িতের নাতি মাইয়িতের ছেলেরে বলতেছে, কথাটা খেয়াল করে শোনেন, খেয়াল না করে শুনলে বেবলার মতো চেয়ে থাকবেন মিয়া, ভালো করে শোনেন। সেটা হলো কি, মাইয়িতের নাতি মাইয়িতের ছেলেরে বলতেছে, কি বলে? বলে, আব্বা জান, আব্বা দাদার যে জানাজা পড়লাম, এখন কি দাদার লাশটাকে আগুন দিয়ে পুরাইবা নাকি? নাউজুবিল্লাহ কন্যা, আস্তাগফিরুল্লাহ কন্যা, কিচ্ছু কন্টন না, বুঝছেন কিছু? কি জিজ্ঞাসা করতেছে? কে জিজ্ঞাসা করতেছে? আবার বলেন, আমার লগে কথা কন। এই কথাটা যদি খালি বুঝেন তাহলে আমার ওয়াজ আজকে সাকসেস। নাতি বলতেছে পিতার কাছে দাদার ব্যাপারে, কি জিজ্ঞেস করতেছে? আব্বু দাদুর জানাজা তো পড়লাম, এখন কি দাদুর লাশ আগুনে পোড়ানো হবে?
নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। দাদুর লাশটা কি এখন আগুন দিয়ে পুড়াইবা? এইটা হলো প্রশ্ন। এই প্রশ্ন শোনার সাথে সাথে সন্তান জিহ্বায় কামড় দিয়ে নিজের সন্তানের মুখ চেপে ধরেছে। যিনি জানাজা পড়াইছেন তিনি সন্তানটাকে বুকে নিলেন। তিনি বুকে নিয়ে বললেন, বাবা, আমরা হিন্দু না, আমরা মুসলমান, আমরা মুশরিক নই, আমরা মুসলিম। মুসলমান মৃত্যুর পরে তাকে পোড়ানো হয় না, মুসলমান মৃত্যুর পরে তাকে সুন্দর করে পাক সাফ করা হয়, সুন্দর করে তাকে গোসল দেওয়া হয়, তাকে নতুন কাপড় কাফন পরায় দেওয়া হয়, তাকে আতর গোলাপ দিয়ে সজ্জিত করা হয়, তাকে জান্নাতের বাজার মুমিনদের কবরস্থানে তাকে নামায় দেওয়া হয়। আমাদের বাবা ইব্রাহিমের দলে তাকে ছেড়ে দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লাতে তাকে শামিল করা হয় এবং তাকে ওই মালিকের কাছে সুপুর্দ করা হয় যে মালিক তাকে এই মাটির থেকে তৈরি করেছেন। বলুন তো, আমাদেরকে মাটি দিয়া বানাইছেন কে? আওয়াজ করে বলেন, কে বানাইছেন? কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বাবা, মুসলমান রে সাজায় গুজায় জান্নাতের বাগানে পাঠিয়ে দেওয়া হয়। কালেমাওয়ালার জায়গা আগুন নয়, কালেমাওয়ালার জায়গা হলো বাগান। সে জান্নাতে চলে যায়, আল্লাহর মাগফিরাত প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর কাছে চলে যায়। এই ওয়াজ মুফতি সাহেব করতেছেন। এবার বুঝে থাকলে বলেন তো, এই বাচ্চাটা যে একটু আগে তার পিতাকে জিজ্ঞাসা করলো দাদুর লাশটা কি পুরানো হবে, এই প্রশ্নটা কি ধর্ম শিখছে অনেক বেশি এর লেগে করছে, নাকি ধর্মীয় জ্ঞান একেবারেই জিরো থেকে জিরো থাকার কারণে করেছে? ধর্মীয় জ্ঞান তো একেবারে জিরো থেকে জিরো, কিন্তু হিন্দি সিনেমা দেখতে দেখতে মুসলমানের দাফন কেমনে হয় তারা জানলেও মরার পরে লাশ যে পুড়তে হয় এটা কিন্তু ফিল্ম দেখে শিখে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? মানে হিন্দি সিনেমার মরার আর লাশ পুরানোর অভিনয়ের সিনেমা দেখে মুসলিম ঘরের সন্তান এটা বুঝে ফেলেছে যে মানুষ মরে গেলে তারে পুরানো হয়, কিন্তু ধর্ম না জানার কারণে কোন ধর্মে পুরানো হয় আর কোন ধর্মে আল্লাহর জান্নাতের দস্তরখানে পাঠানো হয় এই জ্ঞানটা তার নাই। এখন বলুন, যার এই জ্ঞান অর্জন হবে আর যে এই জ্ঞান অর্জন করলো না, এই দুইজনও কি সমান হবে? তো আওয়াজ করে বলেন, এই দুইজনও কি সমান হবে? তো ওই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সুতরাং যারা জানে, বন্ধু বলে দিন, যারা জানে আর যারা জানে না এই দুই দল সমান না। সঙ্গত কারণেই 6টা ছেলেরে পাগড়ি দিছি। দুঃখ করেন না, আপনারা শক্ত কথা বলছি বিধায় দুঃখ নিবেন না। এতটুকুন শব্দ আপনাদের মুখ দিয়ে বাইর হয় নাই, মাশাআল্লাহ, শুনি নাই। আমি এখানে দাঁড়ানো ছিলাম, আপনাদের মুখে শুনি নাই, অথবা আলহামদুলিল্লাহ শুনি নাই। অথচ একটি বাচ্চা এমন ছিল এই 6 জনের ভেতরে, যেই বাচ্চাটার বয়স মনে হয় 10 বছরের বেশি হবে না, 11 বছরের বাচ্চা হবে, একেবারে পিচ্ছি। ওরে দেখলে তো 8 বছরও লাগে। কোন 8 বছরের বাচ্চার জ্ঞান বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যে 8 বছরের মতো একটা বাচ্চাকে পাগড়ি দেওয়া হয়েছে। এই এত সুন্দর একটি
অনুষ্ঠান যেখানে মাসুম একটি বাচ্চাকে পাগড়ি প্রদান করা হলো, এটা দেখা এতটাই নিঃস্ব, এতটাই বিকল অচল ইমানদারি নিয়ে আমরা বসবাস করি, মুখে আলহামদুলিল্লাহ অথবা মাশাআল্লাহ অথবা মারহাবা বলার মতো সুযোগ আমাদের মিলে না। তবে হাতে তালি কখন দিতে হবে তা জানি, হই করে কখন উঠতে হবে তা জানি, আর সরগম কখন করতে হবে তা আমরা জানি। এই হলো আমাদের ইমানদারির হালাত। এই ইমানদারি নিয়েও আমরা কবরের জান্নাত কামনা করি, অথবা এই ইমানদারি নিয়েও আমরা নিজেরা বড়াই করি, গর্ব করি। মনে রাখতে হবে ইমানদারিটা এত সস্তা না, আর মাগফিরাতও এত সস্তা জিনিস না। মাগফিরাত সাধনার মাধ্যমে অর্জন করতে হয়, আর ইমানদারি শিখে ইমানদারি রক্ষা করে ইমান নিয়ে কবরে গেলে মালিকের কাছ থেকে মর্যাদা পাওয়া যায়, এমনি যায় না। আমাদের ইমানদারিটা কেমনে শিখবো আমরা? কাদেরকে দেখে দেখে আমাদের ইমানদারি আমরা শিখবো? এটা আল্লাহ তাআলা শিখানোর জন্য এই উম্মতের কিছু শ্রেষ্ঠ ইমানদারের কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণাবলীও আল্লাহ তাআলা কোরআন মজিদে পেশ করছেন, যে পয়রা যদি শিখতে নাই পারস, কমাস কম ইমানদারদের গুণগুলো দেখা দেখা তোরা ওই গুণগুলো নিজেদের ভিতরে লয়ে আসিস। আল্লাহর কালামের এমন একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা গুণগত মানে আসলে মুমিন, আল্লাহর পেয়ারা এবং মাগফিরাত প্রাপ্ত বান্দা, তাদের কিছু সিফাত যে আয়াতে বর্ণিত আছে, সেই আয়াতটা বরকতের নিয়তে তেলাওয়াত করছি। যদি আল্লাহ তেলাওয়াতের বরকতেও ওই গুণের কিছু গুণ আমাগরে দেয়, এই আশায় আল্লাহ তাআলা বলেন, এই জানো ইমানদার কেমন হইতে হয়? ইমানদার হইতে হইলে কিন্তু আমার নবীর সাথী যারা, সাহাবী যারা, তাদের মতন হইতে হয়। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। জটিল জটিল বেশি না, চারটা গুণ আল্লাহ আয়াতের প্রথম অংশে বলে আল্লাহ তাআলা বলে ওই ইমানদার গুলার এই গুণের বর্ণনা শুধুই মাত্র কোরআনে আছে তা না, পূর্বের জমানার নবীদের কিতাবের ভেতর এই ইমানদারদের এই গুণগুলা আলোচনা আমি করেছি। আল্লাহ তাআলা এগুলো পূর্বের যুগের ইমানদারদের কিতাবের ভেতরেও আমাদের নবীর সোহবতের ইমানদারদের এই গুণগুলো বলেছেন। নবীর সোহবতের সাহাবায়ে কেরামের ইমানদারের বিশেষ গুণের ভেতরে একটা গুণ হলো ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। ইমানদারদের একটা গুণ হলো ইমানদাররা কুফরের সাথে কাফেরের বেলায় হবে শক্ত, অর্থাৎ অন্যায়ের বেলায় হবে মজবুত শক্ত সীসাবালা প্রাচীরের মতো, আর ন্যায়ের বেলায়, ধর্মের বেলায়, মুসলমানিত্বের বেলায়, নিজের দলের লোকের বেলায় হবে রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। দুটি গুণ, যে শক্ত হইব হইল কাফেরের লগে, আর নরম হইব নিজেদের মুমিন ভাইদের লগে। আশ্চর্য মুসলমান এখন আমরা, আশ্চর্য মুসলমান রাজনীতির পেছে পড়ে মুশরিক গায়রে মুসলিম যারা, তাদের লগে পীড়িতের সম্পর্ক করো, আর রাজনীতি করতে গিয়ে নিজের মুমিন ভাই অথবা ধর্মগুরুর সাথে আদাওয়াতি আর দুশমনি করো। নিজের লোকদের সাথে করো দুশমনি, আর দুশমনের সাথে করো দোস্তি। দোস্তিটা কোন জায়গায় হইতে হইব, দুশমনি কোন জায়গায় হইতে হইব তাও জানো না, আবার তুমি নিজেকে মনে করো তুমি মুমিন। অথচ কেউ যদি দোস্তি দুশমনিও না বুঝে, তাইলে তার ঈমান পরিপূর্ণই হয় না। এক হাদিসে আল্লাহর রাসূল বলতেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ
ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলেন, মান আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কামিল মুমিন যদি কেউ হইতে চায় তাহলে তার চারটা গুণ লাগবে। একটা গুণ হলো আতা লিল্লাহ, কাউকে যদি কিছু দেয় তাহলে আল্লাহর জন্য দিতে হবে। এখন দেয় হলো ভোটের জন্য। তুমি বললেও ঠিক, না বললেও ঠিক। তুমি ভোট দিবা, তোমার টাকা দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে, বিড়ি দিবে, গাঁজা দিবে, যা চাইবা তাই দিবে তোমাকে। ভোটের জন্য দিবে, ধর্মের জন্য, ইমানের জন্য, আল্লাহর জন্য চাইবা তো মুখ ফিরায় নিবে। এখন হলো দেয় তো দেয়, দেওয়ার ভেতরে নিজের স্বার্থে দেয় না। মানব মুমিনের জীবনের দেওয়া দেওয়ি যা হবে, মান আতা লিল্লাহ, কাউকে কিছু দিবে তো এটা কার জন্য দিবে? বুঝা জোরে সরে বলেন, কার জন্য দিবে? আল্লাহর জন্য দিবে। মানা লিল্লাহ, কাউকে যদি না করে তাহলে কার জন্য না করবে? আওয়াজ করে বলেন। আর এখন চান্দা দাও, না করো না। আর যাকাত ফিতরা যেটা তোমার খাওয়া হালাল না, সেটা খাও নাই, ফুরাই গেছে। তোমার যেটা দেওয়া দরকার সেটা না করো, আর যেটা না করা দরকার এটা হা করো। ওয়াজের চান্দা দিতে তোমার হাত কাঁপে, যাত্রার চান্দা দিতে দিলের ভিতরে আনন্দ লাগে। হ্যাঁ, এইরকম দেওয়া আর মানা নিয়ে তুমি ইমানদার না। আতা লিল্লাহ, যারে যা দিবে সব আল্লাহর জন্য দিবে, আল্লাহর জন্য দিবে। কাউকে মানা করবে তো আল্লাহর জন্য মানা করবে। আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে। ভালোবাসবে কার জন্য? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। আল্লাহর জন্য ভালোবাসবে। আর যদি কারোর সাথে রাগ হয়, গুচ্ছা হয়, তার রাগ গুচ্ছাটাও হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য হবে। এখন তো ভালোবাসা হলো ভোটের জন্য, ভালোবাসা হলো চেয়ারের জন্য, ভালোবাসা হয়ে গেছে অর্থের জন্য, ভালোবাসা হয়ে গেছে লৌকিকতা, নিজের স্বার্থে ভালোবাসা, লৌকিকতার ভালোবাসা। আর আল্লাহর জন্য ভালোবাসা যা যা আছে এগুলো সব দাফন হয়ে গেছে। এই কারণেই মুসলমানের বাচ্চা হয়ে নামাজিকে গালি দেয়, টুপিওয়ালাকে গালি দেয়, দাড়িওয়ালাকে গালি দেয়, আলেমকে জেলখানায় বন্দী করে রেখে দেয়। এই কারণেই, কারণ ভালোবাসা আল্লাহর জন্য এখন আর নাই। তবে হ্যাঁ, দোস্তি কাফেরের লোকেও হয়, কাফেরের লোকেও দোস্তি হয়ে যায়। কিসের জন্য? নিজের স্বার্থের জন্য। কাফের মুশরিকরে খাওয়ায়, কাফের মুশরিকরে হাদিয়া দেয়, গায়রে মুসলিমকে ভালোবাসে, মহব্বত করে নিজের স্বার্থের জন্য। কিন্তু মুসলমান হয়ে মুসলমানের সাথে আদাওয়াতি করে স্বার্থের জন্য। অথচ এই মহব্বত হবে আল্লাহর জন্য, আর কারোর সাথে হাসাদ হলে সেটাও হবে আল্লাহর জন্য। সাহাবীদের এই জিনিসটা ছিল, সেটা হলো সাহাবীরা ভালোবাসা করত নিজেরা নিজেরা। মুসলমান মুসলমানে ভালোবাসা ছিল, মুমিন মুমিনের জন্য ভালোবাসা এমন ছিল যে তারা আপসে শির ও শাক্কার রুহামা উবাইনাহুম, চিনি আর দুধের মতো হয়ে যেত আপসে। আর অন্যায়ের বেলায় ছিল তারা দুর্বার। এখন তো অন্যায়ের প্রতিবাদ কেউ করলেও মুসলমান হয়েও অন্যায়ের পক্ষে চলে যায়। তাছাড়া 90% মুসলমানের মাটিতেও কাদিয়ানির পক্ষে মুসলমানের আওয়াজ পাওয়া যায়। কি মনে করছেন আপনি এটাকে? কাদিয়ানির পক্ষে, যেই কাদিয়ানি রাসূলের খাতমে নবুয়ত নিয়ে টানাটানি করেছে, তাদের পক্ষে মুসলিম কথা কয়। আর কোরআন, হাদিস, সুন্নাহ, দিন, এটার পক্ষ যখন নিতে হয় তখন মুখে